এই যে দেখুন, আহ আমরা কন্টিনিউ করছি। যে অবজারভেশন আমরা পড়লাম, হ্যাঁ। এই যে নিচের অংশটা দেখেন, অর্ধেক রেসপিরেটরি রেট, ক্যাকটেশিয়া ফিভার র্যাশ, স্পুটাম ফিচার, লোকাল অক্সিজেন ডেলিভারি মাস্ক, ক্যানুলা, নেবুলাইজার্স, ইনহেলার্স। এই অংশটা আমরা পড়েছি। দেখুন এই যে নিচের দিকে একদম বাম পাশে, এটা হলো আমাদের সিরাস বা ফ্রদি বা পিঙ্ক স্পুটাম। এটা পালমোনারি ইডিমায় থাকে। মিউকোপিরুলেন্ট, দেখেন উপরের অংশটা মিউকাস আছে আর নিচের অংশটা পুরোটাই পিরুলেন্ট। মিউকোপিরুলেন্ট এটা হলো ব্রঙ্কিয়াল নিউমোনিক ইনফেকশনে পাওয়া যায়। এরপর হলো পুরোটাই পাস, হ্যাঁ, পিরুলেন্ট, পুরোটাই পিরুলেন্ট। এটা হলো ব্রঙ্কিয়াল নিউমোনিক ইনফেকশনে পাওয়া যায়। আর ব্লাড স্টেইন, এখানে আমরা বলেছি যে এই যে দেখেন, এটা ডেভিডসন কিন্তু আপনার ইউরোপের কান্ট্রির ওনারা লিখেছেন। এজন্য ওনারা শুরুতে ক্যান্সার লিখেছেন, তারপর টিউবারকুলোসিস, তারপর ব্রঙ্কিটিস। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা প্রথমে বলবো টিউবারকুলোসিস, তারপর ব্রঙ্কিটিস, তারপর ক্যান্সার, তারপর লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, তারপর পালমোনারি এম্বোলিজম, আর সর্বশেষে নিউমোনিয়া। এই অংশটা আমরা পড়েছি। এবার আমরা পড়বো হলো হ্যান্ডস, হ্যাঁ। চলুন আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ড। এখন আমরা মানুষের ছবিটা আঁকবো। তো এই যদি আমাদের মানুষের ছবি হয়, আমরা শুরু করবো হলো হ্যান্ডস দিয়ে। এক নাম্বার হলো আমাদের হ্যান্ডস। হ্যান্ডসে আমরা কি কি দেখবো পেশেন্টের? হ্যান্ডসে আমরা প্রথমেই দেখবো দুইটা সি, ক্লাবিং, সাইনোসিস, সহজ হিসাব। ক্লাবিং, সাইনোসিস। এছাড়া যারা স্মোক করে, হ্যাঁ, আপনারা সবাই জানেন যে সিগারেট স্মোকিং এর সাথে রেসপিরেটরি ডিজিজের একটা খুবই ওতপ্রোত সম্পর্ক আছে। তো যারা স্মোক করে তাদের হাতে দেখবেন একটা ব্রাউনিশ বা ব্ল্যাকিশ একটা স্টেইন পাওয়া যায়, যাকে আমরা বলি টার স্টেইনিং। এটা দেখবো আমরা, টার স্টেইনিং। এছাড়া আমরা সায়েন্স অফ অকুপেশন দেখবো। সায়েন্স অফ অকুপেশন, যারা দীর্ঘ সময় বিভিন্ন ফিজিক্যাল এক্সারশনের কাজ করে, বিভিন্ন ম্যানুয়াল ওয়ার্ক করে, দেখা যায় তার হাতে ক্যালাস পাওয়া যায়, হ্যাঁ, স্কিন ক্যালাস থাকে। সায়েন্স অফ অকুপেশন। আর হলো সায়েন্স অফ কার্বন ডাইঅক্সাইড ডিটেকশন, এগুলো আমরা দেখবো। সায়েন্স অফ কার্বন ডাইঅক্সাইড ডিটেকশন কি কি আছে এটা জানাটা খুবই জরুরি। ওয়ার্ম পেরিফেরি, বাউন্ডিং পালস, আর হলো কার্বন ডাইঅক্সাইড রিটেনশন ফ্লাপ বা ফ্লাপিং ট্রেমর, হ্যাঁ। আর হলো পামারি রেইথেমা। এখন এই হ্যান্ড সাইন গুলো একটা একটা একটু ব্যাখ্যা করবো আমরা, হ্যাঁ। শুরুতে আসি আমরা ক্লাবিং। ক্লাবিং কেন হয়? ক্লাবিং হয় হাইপোক্সিয়া যখন হয়, তখন টিস্যু থেকে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। এই গ্রোথ ফ্যাক্টরের কারণে টিস্যু ফুলে যায়, তখন ক্লাবিংটা হয়, হ্যাঁ। ক্লাবিং এর কি কি স্টেজ আছে এটা জানতে হবে। স্টেজেস অফ ক্লাবিং। স্টেজ ওয়ান, সংক্ষেপে মনে রাখবে, হ্যাঁ। স্টেজ ওয়ান হলো নেল বেডের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল প্রিজার্ভ, অ্যাঙ্গেল লস্ট হয় না, বাট ফ্লাকচুয়েশন প্রেজেন্ট। তার মানে আমরা ক্লাবিং যখন ফ্লাকচুয়েশন চেষ্টা করি, এটা হলো আমাদের স্টেজ ওয়ান। হ্যাঁ, দেখা যায় যে আমরা প্রথমে তো দুই হাত একসাথে নিয়ে আমরা অ্যাঙ্গেলটা দেখি। তো অ্যাঙ্গেল যদি প্রিজার্ভ থাকে তখন ফ্লাকচুয়েশন টেস্ট এই জন্যই করতে হবে, কারণ স্টেজ ওয়ানে কিন্তু ফ্লাকচুয়েশন প্রেজেন্ট থাকে। স্টেজ টু, স্টেজ টু তে হলো আমাদের অ্যাঙ্গেলটা লস্ট হবে, অ্যাঙ্গেল লস্ট। আপনি যখন দুই হাত একসাথে নিয়ে সাইড থেকে দেখবেন, দেখবেন যে নেইল বেডের অ্যাঙ্গেলটা লস্ট। স্টেজ থ্রি, স্টেজ থ্রিতে হলো ইনক্রিজ কার্ভেচার অফ দ্য নেইল।
অফ দ্য নেইল, আমরা কি দিয়ে বুঝি? শ্যামরথ উইন্ডো টেস্ট বলি আমরা। শ্যামরথ উইন্ডো টেস্ট পেশেন্টের দুই হাতের থাম, এটার ডর্সাল সারফেস আমরা একত্রে করতে বলি। যদি দেখি যে মাঝখানে কোনো গ্যাপ নেই, তাহলে শ্যামরথ উইন্ডো টেস্ট পজিটিভ। তার মানে এটাকে আমরা বলবো স্টেজ 3 ক্লাবিং। আর স্টেজ 4 হলো ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। ড্রামস্টিক, হ্যাঁ, ব্যান্ডেড দলের একটা ইনস্ট্রুমেন্ট। মাথাটা হোয়াইট থাকে আর হাতলটা থাকে ন্যারো। দূর থেকেও দেখলে আপনি এই পেশেন্টের ক্লাবিংটা বুঝতে পারবেন যে ড্রামস্টিক অ্যাপিয়ারেন্সের মাধ্যমে এটা হলো আমাদের স্টেজ 4 ক্লাবিং। ঠিক আছে। ক্লাবিং এবং সাইনোসিস যদি কম্বাইন থাকে, তাহলে আমরা কি কি ডিডি চিন্তা করবো? প্রথমে হলো ব্রঙ্কিকটেসিস, এরপর ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ ডিপিএলডি, এরপর হলো কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ। কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ কি কি হতে পারে এগুলো? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, টেট্রোলজি অফ ফ্যালোপ, এএসডি বিএসডি পিডিও ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ডিডি গুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড, সাইন্স অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশনে আমরা একটা কথা বলেছিলাম, পামার ইরাইথেমা। পামার ইরাইথেমা কি কি কারণে হয় এটাও জানতে হবে। পামার ইরাইথেমা কজেস ক্রনিক লিভার ডিজিজ, প্রেগন্যান্সি, এই দুটোতে কেন হয়? হাই ইস্ট্রোজেন লেভেল। এই কারণে হাই ইস্ট্রোজেন লেভেলে হলে কি হয়? দুটো কাজ হয়, হাইপার ডাইনামিক সার্কুলেশন আর হলো ভেসোডাইলেশন, ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে যায়। এই দুটো কারণে পামার ইরিথেমা হয়। এরপর আমরা একটু আগে যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, এখানে পামার ইরিথেমা কেন হয়? শুধু ভেসোডাইলেশন এই কারণে। থাইরোটক্সিকোসিস, থাইরোটক্সিকোসিস এখানেও দুটোই ঘটে, হাইপারডাইনামিক সার্কুলেশনও হয় এবং ভ্যাসোডাইলেশনও ঘটে। সবার শেষে ব্লাডের একটা ডিজিজ, পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, নামেই বোঝায় লাল, তাই না? এখানে আরবিসি বেশি থাকে, লাল কালার আরবিসি বেশি থাকার কারণে এখানে পামার এরিথেমা হয়। তো এই হলো আমাদের হ্যান্ড সায়েন্সের আলোচনা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করি। বাকি ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো আমরা অন্য একটা ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।